ইউরোপের আকাশে যেন ধীরে ধীরে ফিরে আসছে সেই পুরনো ঠান্ডা যুদ্ধের অস্থির হাওয়া। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, কয়েক দশকের ভারসাম্যের পরে আবারও পশ্চিমা জোট নতুন করে সামরিক রূপরেখা সাজাচ্ছে। আর এই পুনর্গঠনের এক গোপন ভয়াবহ খরচা সম্প্রতি উন্মোচিত হয়েছে একটি রহস্যময় ফ্লাইটের সূত্র ধরে। গত 16 জুলাই নিউ মেক্সিকোর ক্রিটল্যান্ড বিমান ঘাঁটি থেকে একটি মার্কিন সামরিক বিমান উড়ে যায় পূর্ব ইংল্যান্ডের RAF ল্যাকেনহিথ ঘাঁটিতে। বিষয়টি হয়তো খুব একটা নজরে আসতো না যদি না সেটি ট্রান্সপন্ডার সচল থাকত, যা সচরাচর গোপন সামরিক পরিবহনের সময় বন্ধ রাখা হয়। বিশ্লেষকরা বলছেন এটাই ছিল পুরো ঘটনার প্রথম অস্বাভাবিক ইঙ্গিত। এরপরে চমকে ওঠে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহল। ব্লুমবার্গের অনুসন্ধানে উঠে এসেছে, প্রায় 17 বছর পর আবারও যুক্তরাজ্যের মাটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে বিমানটিতে বহন করা হয়েছিল B-6112 থার্মোনিউক্লিয়ার বোমা, যা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং নির্ভুল ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রগুলোর একটি। যদিও যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কেউই আনুষ্ঠানিকভাবে এই পারমাণবিক বোমা মোতায়েনের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র ও প্রতিরক্ষা বিশ্লেষকের মন্তব্যে বিষয়টি কার্যত নিশ্চিত। এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ক্রেমলিন আগেই জানিয়ে দিয়েছে, ইউরোপে যে কোনো নতুন পারমাণবিক মোতায়েনকে উস্কানিমূলক ও হুমকিস্বরূপ বিবেচনা করা হবে। আর একই সঙ্গে যুক্তরাজ্য ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্র থেকে F-35A যুদ্ধবিমান কিনছে, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিশ্লেষকদের চোখে এই গোপন মোতায়েন শুধু সামরিক কৌশল নয়, বরং এটি ইউরোপে এক নতুন পারমাণবিক বাস্তবতার সূচনা। প্রশ্ন হলো, এই বাস্তবতাটা কতটা নিরাপদ আর কতটা বিস্ফোরক? উত্তর এখনও অজানা। তবে নিশ্চিতভাবে বলা যায়, ইউরোপ যেন আরও আবার সেই শীতল অগ্নিগর্ভের দিকে এগিয়ে যাচ্ছে।